সো আজ এই ভিডিওতে আমি দেখাবো যে একটা লুপ পেন্ডেন্ট এই ধরনের বা ইনফিনিটি পেন্ডেন্ট লকেট যেটাকে বলছে সেই ধরনের পেন্ডেন্ট কীভাবে সহজে বানাবো আর তার উপরে একটা স্টোনের লাইন আর তার সাথে তার উপরে একটা রিপিংয়ের ইফেক্ট কীভাবে দেবো। সো সবার প্রথমে আমি টপ ভিউ ড্রয়িংটা বানাচ্ছি। তো ড্রয়িং বানানোর জন্য টপ ভিউটাকে ম্যাক্সিমাইজ করে নেওয়ার পর যে আমি পিসটা আমি বানাবো, যে ডিজাইনটা সেটার যতটা মাপ হবে তার অর্ধেকটা মাপ আমি একটা লাইন নিয়ে নেব। তো সাপোজ আমি ধরলাম এখানে 18 এর আমি ওই লকেটটা বানাবো। তো 18 এর লকেটটার জন্য আমি 0 থেকে একটা 9 মানে 18 এর অর্ধেক একটা মাপের লাইন নিয়ে নিলাম। লেফট বা রাইট সাইড যেকোনো সাইডে নিতে পারি। এরপরে 0 থেকে একটা লাইন নিয়ে আমি হাফ যে ড্রপ শেপ হয় সেই হাফ ড্রপ শেপটা আমি বানিয়ে নেব। ঠিক আছে? এটাকে যদি আমি মিরর করে দিই এদিকে, তাহলে দেখো ড্রপ শেপ একটা হয়ে যাবে। তো এটাকে আমি জাস্ট একটা দিকেই বানাবো। তার জন্যই মাঝে লাইনটা নেওয়া হলো, যাতে অর্ধেক পুরোপুরি বানাতে পারি। এবার এই লাইনটাকে ধরে আমি রোটেট করব। রোটেট কমান্ড দিয়ে 0 দিয়ে এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করলাম। কপিটাকে অন রাখো যাতে এদিকেও চলে আসে। সো আমার এভাবে একটা দুটো কার্ভকে মিলিয়ে একটা এসের মতো শেপ দাঁড়াবে। তো এটাকে আমি জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর এই পুরো যে এজটা এটাকে ধরে মিরর করব। 0 দিয়ে আমি মিরর করলাম। এবার ঠিক আমার লুপ শেপটা চলে এলো। এটার আর প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে? এবার দেখুন এটা আর এটা দুটো আলাদা, আলাদা দুটো এজ আমার লুপ শেপটা তৈরি করেছে। এবার আমি 3D ভিউ বা পার্সপেক্টিভ ভিউয়ে যাচ্ছি। এবার দেখো মেইন হচ্ছে আমার এটা। এটাকে যদি আমি সরাই তাহলে সরে যাবে এটাও। তো একে ধরে মানে মেইন এটা আমি এটাতে মডিফাই করব। কি মডিফাই করব? এখান থেকে এর মাঝখানটা হালকা উঁচু হয়ে থাকে, তবেই একটা মনে হবে যে একটা তলা দিয়ে আরেকটা গেছে। তো এর এই মাঝের 3টে পয়েন্ট, তারপরে এইদিকে দুটো সেম পয়েন্ট হালকা করে তুললাম। আর এই পয়েন্ট দুটো দুদিকের সেম পয়েন্টগুলো ধরবে। তারপরে হালকা করে এটাকেও তুললাম। তো ঠিক এরকম একটা লুক এলো আমার কাছে। ঠিক আছে? দুটো আলাদা, আলাদা। এবার আমি এটাকে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর এটাকে একটা কার্ভে হয়ে গেল। একবার রিভিল করে নিই। পয়েন্টটাকে একটু বেশি দিয়ে দিই। ব্যাস। এবার দেখো এরকম ধরনের আমার কাছে একটা ফিগার চলে এলো। এবার এই জিনিসটাকে সিম্পলি আমি যদি একটা মিড পয়েন্ট থেকে শুরু করে একেবারে একটা জাস্ট আমি পলি লাইন বসিয়ে নিলাম। এটাকেই অ্যাজ এ প্রোফাইল হিসেবে ব্যবহার করছি। এটাকে ধরলাম 1 রেল দিয়ে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে যে কাটা, কাটা আসছে এটার প্রবলেম হচ্ছে যে এই কার্ভটাকে রিভিল করতে হবে আর ডিগ্রিটা 2 এর জায়গায় 3 এর দিয়ে দেবে। ব্যাস। তো এই যো এখন ফিগারটা বুঝতে পারছো যে এভাবে একটা টুইস্টেড টাইপের একটা ফিগার এসছে। এবার এই জিনিসটাকে আমি করব কি, মাঝখানটা একটা স্টোনের লাইন হবে আর এখান থেকে একটা রিপিংয়ের ইফেক্ট আসবে। তো মোটামুটি আমার একটা যে সিম্পলের ওপর এই ফিগারটা তৈরি হয়ে গেছে। একে আমি যদি এই পর্যন্ততেই চাই তাহলে একে আমি জাস্ট রিভিল করে এই প্রোফাইলটাকে আমি হালকা করে গোলাই পাড়াও করে দিতে পারি। ঠিক আছে? তো যদি সিম্পল আমি এটা চাই একটা আর্টের মতো বা একটা টুইস্টেড ইনফিনিটি শেপ, তাহলে এটা এখানেই শেষ। একে জাস্ট থিকনেস দিয়ে দেওয়া। আর এছাড়া যদি তুমি চাও যে এর মাঝে একটা স্টোনের লাইন হোক ওভাবে, আর এতে একটা রিপিংয়ের ইফেক্ট আসুক, তাহলে দেখো যে এই যে দুটো লাইন আমি মানে দুটো চওড়া হলো এটা, এরই ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম আমি, বা এটাকেও আমি অফসেট করে নিতে পারতাম এক, এক করে। ঠিক আছে? এবার আমি অফসেট করে নিই বা আমি ওইটারই এজ বের করে নিই। তো বুঝতে পারছো যে এভাবে আমার একটা ফিগার চলে এলো। এটা একটা, এটা একটা। এবার এই মাঝেরটার আর এখন প্রয়োজন নেই, হাইড করে রাখলাম। এবার আমার কাছে এই যে এই জায়গাটা, এখান থেকে রিপিং ইফেক্টটা দেবো ঠিক এই জায়গা থেকে এইখান পর্যন্ত। ঠিক আছে? এটাকেই রোটেট করব 0 থেকে। রোটেট করে দেখো এখান থেকে এই একটা পার্ট আর এই একটা পার্ট যেটা এদিকে ঘুরেছে।
তো এই রিপিং ইফেক্টটা আমি কিভাবে দেবো, যেভাবে আমি দিই, জাস্ট এই লাইনটা তো জাস্ট আমি রেফারেন্সের জন্য নিলাম। তো এবার দেখো তুমি, দুটো কার্ভ রয়েছে, মাঝে রিপিংয়ের জন্য আমি এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে নিয়েছি যে এই জায়গা থেকে আমি রিপিং ইফেক্টটা দেবো। এই মাঝখানটা স্টোনের লাইন হবে, আর এই দুটো আমার রিপিংয়ের অপোজিট ডাইরেকশানে এফেক্টটা থাকবে। তো আমি টপ ভিউয়ে যাব, এই গায়ে গায়ে ঠিক এই পোর্শন থেকে নেবো, মানে এই জায়গাটা তলায় থাকবে, তো এখানে দেখা যাবে না, ঠিক এই জায়গা থেকে আমি স্টার্ট করব। এই জায়গা থেকে স্টার্ট করে আমি কালারটা একটু অন্য চেঞ্জ করে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এবার আমি এখান থেকে এর গায়ে 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 টেনে এই মাঝখান থেকে টানলাম, যেভাবে আমি রিপিং দিয়ে থাকি সেভাবে এটাকে পুরো এর যে সেকেন্ড রিপিং পয়েন্টটা রয়েছে সেইখান পর্যন্ত একটু বেশি করে টেনে দিলাম। ঠিক আছে? এবার দেখো যে আমার এই যে গ্রিন লাইনটা আমার পুরো এটাকে কভার করলো। ঠিক আছে? এবার যদি আমি এই হোয়াইটটাকে 1 সেকেন্ডের জন্য হাইড করে দিই, তাহলে দেখো আমার কাছে জাস্ট এরকম একটা জিনিস আসবে। মানে এই যে আর্টের মতো শেপটা রয়েছে, তার আমি জাস্ট এইটুকু পোর্শন বানালাম, মানে যেটুকু গ্রিন আছে। এবার এই গ্রিনটাকে যদি তুমি এটুকুই রোটেট করো, তাহলে দেখো অলমোস্ট একটা আর্টের শেপ বা এই যে মাঝের পোর্শনটা চলে এসছে। ঠিক আছে? এবার আমার কাছে এখন আরেকটা কি করতে হবে, যে এই লাইনটা, এই লাইনটাও সেম এভাবে আমি টেনে নেব। এখান থেকেই নেবো, মাঝখান থেকে, এখান থেকে এর গায়ে গায়ে টানলাম। এবার যেহেতু আমি একটা হাইট দিয়েছি, তো এর গায়ে গায়ে টানলে কি হবে, যে হাইটটা একটু উঁচু নিচু ওর মতোই হয়ে যাবে। তো এবার এখান থেকে এভাবে আমি একটু ঠেকিয়ে দিলাম। তো এবার হোয়াইটটাকে হাইড করে দিই। আমার কাছে দুটো আলাদা আলাদা চলে এলো। এটাকে হালকা আমি একটু নামিয়ে দিই এই পয়েন্টটাকে ধরে। ব্যাস। এবার দেখো এখানে কি করতে হবে আমাকে, এই জায়গাটা, এই সেম দুটোকে ধরে যদি আমি রোটেট করি, তাহলে আমার কাছে এরকম একটা ফিগার চলে আসবে। ঠিক আছে? এবার আমি এখানে আরও কিছু করতে হবে, যে রিপিং ইফেক্টটা যাতে ভালোভাবে দেখতে লাগে, তার জন্য কি এই জায়গাটাকে হাইট দেবো আমি। এই জায়গাটাকে হাইট দেবো, আমি রোটেট করে দিই, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে যে কীভাবে হচ্ছে। আর এই দুটো কার্ভকে আমি অন্য কালারে চেঞ্জ করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে দুটোকে আলাদা করতে পারবে। এটাকে রেড করে দিই বা ইয়েলো করতাম। ঠিক আছে? এবার এই যে জায়গাটা, এই জায়গাটা আমি হালকা করে তুলবো। যা করব এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে তার রোটেট করে অপোজিটটা এলো। তো আমি একেই চেঞ্জ করব যাতে দুদিকেই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? রেকর্ড হিস্ট্রি অন আছে যেহেতু, তো একে আমি এদিকে চেঞ্জ করলাম, দেখো এদিকের পয়েন্টটা উঠছে। তো এভাবে আমি এই জিনিসটাকে হালকা একটু স্টেপিং দিয়ে দেবো। আর দেখো এটা এভাবে গিয়ে, মানে এখান থেকে স্টার্ট হয়ে এভাবে গিয়ে এদিকে ঘুরে এইখানটায় ফিনিশ হয়েছে। ঠিক আছে? তো একবার টপ ভিউ থেকে দেখে নিই। টপ ভিউ থেকে দেখো এই জিনিসটা আমার হালকা এদিকেও চেঞ্জ করে দিই, আর এটাকে একটু ঢুকিয়ে দিই। ব্যাস। এবার দেখো আমার কাছে কি এলো, এরকম একটা ফিগার। ইয়েলোটাকে একটু রেড করে দিই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, এবার দেখো এখানে দুটো পার্টকে আলাদা আলাদা করতে পারবে। দেখো এটা একটা পার্ট এলো যে পার্টটায় আমার স্টোন বসবে, আর এই একটা পার্ট এলো যে পার্টটা আমার হাই পলিশের হবে। সো এই জায়গাটাকেও একটু মডিফাই করি আমি। এইখানটায় দেখবে যেন তলার পয়েন্টগুলোই ধরা হয়। ব্যাস, তলার পয়েন্টগুলো ধরে আমি এইখানটা একটু পাতলা করে দিলাম, এটাও একটু এভাবে পাতলা করে দিলাম। ঠিক আছে? ডিগ্রির পয়েন্টটাকে ডিলিট করে দিই। এবার এভাবে আমি একে মডিফাই করে নিলাম। আর এই দিকটাও, এটা, এটা আর এই পয়েন্টটা একটুখানি এভাবে মডিফাই করে দিই। তাহলে কি এই দিকটা সরু হয়ে গেল, আর ওপর দিকটা মোটা হয়ে রইল। উপর দিকটা আর একটু মোটা করব আমি। এবার কতটা মোটা করব তার জন্য আমি একটা 1.33 ডায়মন্ডের মাপ নিয়ে নিলাম। এটাকে 0.5 মনে করে আমি ইয়ে করছি। তো এতটা অ্যাটলিস্ট আমি কতগুলো স্টোন বসাবো এখানে, একটা, আর এটা ধরে নাও 5টা টোটাল আমি ডায়মন্ড বার পাচ্ছি।
তো এটাকেও রোটেট করে নিলাম। এটা জাস্ট মাপের জন্য, ঠিক আছে? এবার এটাকে ধরে আমি এই বরাবর আমি একটা চওড়া করে নেবো, যাতে স্টোনগুলো বসে, যেন প্রপার মাপে বসে যায় যখন আমার ফিগারটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু এটা একটু চওড়া হলো, তার কারণে এই রেডটা আমাকে একটুখানি এদিকে টেনে নিতে হবে। কপিটাকে অফ করে দেবো, ব্যাস। এবার দেখো, এখান থেকে আমি এই জিনিসটা করলাম, এটাকেও হালকা এভাবে, আর লিখলাম, ব্যাস। এবার দেখো আমার এই দিকটা এইখানটা আর একটু করে দিই গোলায়, ঠিক আছে? আর এদিক থেকেও একটুখানি একটা প্রপার গোলায় মতো হয়ে যাবে। তো মুদ্রা কথা হচ্ছে শেপটা অত বেটার না হলেও কীরকমভাবে করছি সেটা দেখা। তো দেখে নাও যে একদিকটা আমাকে শুধু বানাতে হয়েছে এই দুটো জিনিসই পারফেক্টভাবে, ঠিক আছে? এটাই খুব ইজিলি কপি রোটেট হয়ে সেম ওই ফিগারটা তৈরি করে নিচ্ছে, ঠিক আছে? এবার কি করবে তুমি, এই পুরোটা ধরে যদি পারো একবার রিভিল করে দুবার ফেয়ার করে নিতে পারো। এটাকে আমি রিভিল করলাম, 2 ডিগ্রি দিয়ে দিলাম, আর এখান থেকে ফেয়ার করে নিলাম দুবার, ঠিক আছে? তো আরেকবার 3 ডিগ্রি দিয়ে আমি রিভিল করে নিলাম, আর এটাকেও হালকা করে ফেয়ার করে নিই, তাহলে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস। এবার দেখো এটা এলো, এবার এটাকে ধরবো, মানে এই গ্রিন যে কার্ভ দুটো, এটা আর এটা, এই গ্রিন দুটোকে কপি করব, ঠিক আছে? কপি করার পর দেখো এটাকে আমি এই জায়গা থেকে ট্রিম করে দিলাম, আর এদিকেও এই জায়গা থেকে ট্রিম করে দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমি 10 পয়েন্ট সাইডে নিয়ে গিয়ে দেখাই তোমায়। দেখো আমার কাছে এরকম একটা ফিগার এলো, এই জায়গাটা আমি স্টোনটা বসাবো, ঠিক আছে? এবার আবার পেস্ট করব। এবার দেখো যে কোনো একদিকটা, মানে আমি একদিকের গ্রিনটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এবার এই যে জায়গাটা, এই যে পোর্শনটা, এই পার্টটা, তোমার মাঝের পার্টটা হয়ে গেল, এই পার্টটাকে এবার বের করে নেবো। এই পার্টটাকে বের করার জন্য দেখো এ দুটোকে ধরো, রেডটা যেখানে ক্রস হচ্ছে সেখানে আবার কেটে দেওয়া, এটাকে কন্ট্রোল দিয়ে ছেড়ে দিলাম, আর এই দিকটা ডিলিট করে দিলাম। এবার আমার কাছে কীরকম এলো, এটা এভাবে এলো আর এটা এভাবে এলো। এটাকে 10 পয়েন্ট এদিকে সাইডে নিয়ে আসি, তো এই যে জায়গাটা আর এটাকে পুরোটা রেড করে দিই, তাহলে ডিফারেন্ট বুঝতে পারবে। তো দেখো এটা এলো, এটাকেই রোটেট করে এভাবে হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এই জায়গাটার মধ্যে এই স্টোনের পয়েন্টগুলো হাইড করে দিলাম আমি। এবার যেহেতু এর আগে একটা রিপিং আমি টিউটোরিয়ালে দেখিয়েছি, যে রিপিং করার সময় যেটা করি, যে এখান থেকে এই পয়েন্টটা একটুখানি ভেতর দিকে ঢুকিয়ে দিই, যাতে ব্যাড সারফেস না আসে, যেটা বুলিয়ান ডিফারেন্স হতে প্রবলেম হয়ে পড়ে। আর এদিকেও এই জিনিসটা হালকা করে এদিকে ঢুকিয়ে দেবো, আর এটাকেই রোটেট করে দিই, তাহলে পারফেকশন থাকবে, ঠিক আছে? দেখো এদিকে একটু ঢুকিয়েছিলাম, তো সেম পয়েন্ট এদিকেও একটু ঢুকে গেছে, ঠিক আছে? তো এবার আমি টুরেল দেবো এক এক করে। এবার টুরেল দেওয়ার জন্য এর এন্ড টু এন্ড, আর এদিকেও এর এন্ড টু এন্ড দিলাম, আর মাঝে দেওয়ার প্রয়োজন নেই। একে ধরলাম, একে ধরলাম, এই দুটো স্ট্রেট প্রোফাইল, শিফট স্পেস দাবিয়ে এখানে একটা স্লাস দিয়ে দিই, আর ব্যাস, এই জিনিসটা হয়ে গেল আমার কাছে, ঠিক আছে? এবার দেখো আমি কন্ট্রোলটিকে হাইড করে দিলাম কার্ভগুলোকে। এবার এই দিকটার কি করতে হবে, এই দিকটার আমি এটা ওয়্যার ফ্রেম করি, এখান থেকে বাস একটা প্রোফাইল নিলাম, এক্সট্রা এটুকু ডিলিট করে দিই। এবার এই প্রোফাইলটাকে আমি 2L এর মতো এভাবে একটু হালকা ডোম দিলাম, এটাকে 4-এর রিভিল করি, আর এই জায়গাটাতেও একটা প্রোফাইল দেব, এই জায়গাটাতে একটা রেডের যেন টাচ করে, ব্যাস। এখানেও একটা প্রোফাইল হালকা একটু ডোম দিয়ে, এটাকেও 4-এর রিভিল করলাম, হালকা ফেয়ার করে দিই, ব্যাস। আর এখান থেকে একটা স্ট্রেট প্রোফাইল, এই স্ট্রেট প্রোফাইলটা দেওয়ার কারণ এখান থেকে যেন
এভাবে না হয়ে যায়, তাহলে কি এক্সট্রুড করার পর এটা কাটতে প্রবলেম হবে। এবার আমি টুরেল দিচ্ছি, রেডটাকে মেন করে দিই, এখান থেকে এই প্রোফাইলটা ধরলাম, এই প্রোফাইলটা ধরলাম, আর এই প্রোফাইলটা ধরলাম। এই আমার কাছে এই সারফেসটা চলে এলো। এবার এটাকে পুরোটা সিলেক্ট করে সারফেসটাকে ছেড়ে দিলাম, কার্ভগুলো গ্রুপ করে হাইড করে দিলাম, এদিকটা ডিলিট করে দিলাম, এটা রোটেট কপি, ব্যাস। এবার আমার কাছে ফিগারটা চলে এলো এখানে, দেখে নাও এভাবে। এবার এই জায়গাটায় আমি 0.4 একটা অফসেট দিই, আর এদিকেও ডুপ্লিকেট এজ বের করে 0.4 অফসেট দিই। এটাকে একবারে রিভিল করি। 1 mm আমি জাস্ট একটা সলিড দিলেন, অফসেট দিলাম এটাকে, আর এটাকেও একটু এক্সট্রুড করে নামিয়ে দিলাম 0.6 এটা ফেটে যাচ্ছে, তার আগে একবার রিবিল্ড করে নিই, তাহলে আর ফাটবে না। এভাবে এক্সট্রুড করে নামিয়ে দিই, ব্যাস। আমার কাছে দুটোই, এটা রেকর্ড হিস্ট্রি অন ছিল, তাই জন্য এদিকটাও হয়ে গেল। ওকে, এবার দেখো এর একটা এক্সট্রাক্ট সারফেস বের করলাম, স্প্লিট করে এই যে অফসেট দুটো নিলাম, জাস্ট এটা স্টোনের পয়েন্ট কেটে দেওয়া, এটা এমন কিছু বড় কথা নয়। এটাকে বোথ সাইডে 0.4 করে রাখছি, তাহলে 0.6 আমি অফসেটটা করার পর 0.6 তলায় থিকনেস থাকবে, আর 0.4 একটা স্টোনের জন্য ডিপিং কেটে যাবে। আর এই জায়গাটাও আমি এখানটাও পয়েন্ট দিয়ে এই জায়গাটা ওয়্যার কাট করে দিই, ঠিক আছে, WIR ওয়্যার কাট, এটা করে দিলাম, এটা ডিলিট করে এটা রোটেট করে দিলাম, ব্যাস, ধরে, ব্যাস। এবার এটাকে আমি কপি করে নিয়ে যাই ম্যাট্রিক্সে। তো এবার এটাকে আমি ম্যাট্রিক্সে নিয়ে এলাম, আর এর উপরে স্টোনের লাইনটাই বসাবো। তো একে আমি রেড করে নিই, আর এর মাঝ বরাবর একটা সোজা জাস্ট এক্সট্রাক্ট সারফেস, এর উপরে স্টোনগুলো, এখানে একটা স্টোন 1.30 1 2 3, ব্যাস 1.30 একটা বসলো। এখান থেকে আমি স্ন্যাপ চালু করলাম, 0.1 এই বা 0.2 আমি গ্যাপ রাখলাম, আর এভাবে আমি একটা একটা করে 3টে স্টোন এদিকে বসলাম। আর এটা কি, যেহেতু একই রকম আসছে দুদিকটা, তো রোটেট করে নিলাম এভাবে। আর যদি এখানে বসে তাহলে একটা করে 1/20 স্টোন বসে যাবে, ব্যাস। এদিকটা রোটেট করে নিলাম, এটাকে প্রং এভাবেই দিয়ে দিই, জাস্ট দেখানোর জন্য দিচ্ছি এটা, ঠিক আছে। এদিকে 2-একটা প্রং এবং এদিকে একটা দিই, ঠিক আছে। আর ওইভাবে, তো ব্যাস, এটাকে কপি করে আমি আবার এদিকে নিয়ে এলাম, একে এখানে এসে পেস্ট করলাম। এবার এই জিনিসটা আমার এভাবে একটা মানে ওভারঅল জিনিসটা চলে এলো, ঠিক আছে, মাঝখানটা স্টোনের লাইন, আর এখান থেকে রিপিংয়ের যে ইফেক্টটা। এবার হালকা করে একে এখানটায় বিজিল করে দেবো একটু, যাতে এই নিচে থেকে সমান লাগে। তো বিজিল করার জন্য ডুপ্লিকেট এজ বের করছি আমি, এই পয়েন্টার আর এই পয়েন্টার আর এই পয়েন্টার এই দিকটার, ঠিক আছে। এবার টপ ভিউ এলাম, এটাকে 10 পয়েন্ট সাইডে নিয়ে গেলাম, জাস্ট বিজিল যেভাবে দেয় এখান থেকে এটা কেটে দিন, আর এদিকেও জুম করে দেখে নিয়ে সে এজ টু এজ আছে কিনা, ব্যাস। এবার এই কটাকে ধরে আমি এক্সট্রুড করে দিলাম, আর এটাকে জয়েন করে অফসেট 0.5 এবার এটাকে আবার 10 পয়েন্ট এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আর এখান থেকে একটা প্লানার পলিসারফেস দিয়ে 1 mm ডাউন করে এটাকে বুলিন ডিফারেন্স করে দিলাম, ব্যাস। তো আমার কাছে নিচে থেকে ঠিক
এরকম ধরনের একটা ফিগার এলো। আর বোর্ড থেকে এই জিনিসটা ডিজাইনটা এটা তৈরি হয়ে গেল।